আমার নাম শুভ, আমি পলিগনে সিটিও হিসেবে কাজ করছি অ্যাপার্ট ফ্রম বিং পার্ট অফ দ্য বোর্ড। আমরা পলিগন শুরু করেছি উইথ এ ভিশন টু ডিসরাপ্ট দ্য মার্কেট। আই লাভ টু ওয়ার্ক উইথ দিস পিপল, সো গত 10 বছর ধরে আমরা একসাথে কাজ করছি অ্যান্ড আই হোপ টু কন্টিনিউ দিস ফর মেনি মোর ইয়ার্স। আমি আলভিয়া, আমি পলিগনে প্রোডাক্ট ডিজাইন টিম লিড করছি। বাংলাদেশে যে গ্রোয়িং টেকনোলজি ইকোসিস্টেম, এটাকে আসলে আমরা যাতে গ্লোবাল স্ট্যান্ডার্ডে আরও বেশি ইভলভ করে নিয়ে যেতে পারি, সেই জায়গাটাতে কাজ করার জন্যই মূলত হচ্ছে যে আমরা পলিগনে এখানে একসাথে সবাই আছি। আমি ফিরোজ আহমেদ, আমি পলিগনের চিফ কমার্শিয়াল অফিসার হিসেবে আছি। স্পেশালি আমি ছোটোবেলা থেকেই বিজনেস মাইন্ডেড আর প্রবলেম সলভ করতে পছন্দ করি। আর আমরা এখানে যারা আছি সবাই মিলে কাস্টমারের এই মুহূর্তে প্রবলেম সলভ করছি, একই সাথে আমাদের বিজনেসের প্রবলেম সলভ করা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। আমার নাম শোয়েব, আমি পলিগনের সিইও হিসেবে আছি। পলিগন আমার ভালো লাগার জায়গা যদি বলি, দুটো জিনিস। একটা, আমরা পলিগনের সফটওয়্যার ডেভেলপমেন্ট করার পাশাপাশি আমরা কিছু গ্লোবাল প্রোডাক্ট বিল্ড করার চেষ্টা করছি। সহকর্মী থেকে বন্ধু, বন্ধুত্ব থেকে উদ্যোগ, হাতে হাত রেখে 5 তরুণ উদ্যোক্তার বিশ্বাস ও আস্থায় জন্ম নেয় পলিগন টেকনোলজি। 2016 থেকে ভিন্ন এক প্রতিষ্ঠানে সহকর্মী হিসেবে পথ চলা পলিগন টেকনোলজির কর্ণধারদের, সেখান থেকে বন্ধু হিসেবে একে অপরের পাশে থাকা, স্বপ্ন দেখা নিজেদের একটি প্রতিষ্ঠান গড়ে তোলার। সেই স্বপ্নের বননেই 2021 সালে রূপ পায় পলিগন টেকনোলজি। অল্প সময়ে প্রতিষ্ঠানটি জায়গা করে নিয়েছে দেশের তথ্য প্রযুক্তি জগতে, পাশে থেকে কাজ করছে দেশি বিদেশি বিভিন্ন কোম্পানির সাথে। প্রতিষ্ঠানটির সফলতার মূল মন্ত্র সহকর্মী নয়, পরিবার। বন্ধুত্বের স্পর্শ এই প্রতিষ্ঠানের প্রতিটি কোণায়, ভালোবাসার এক চিলতে রোদ যেন আশার আলো দেখিয়ে চলেছে অবিরাম। আমরা সবাই কলিগ হলেও আমরা সবাই একজন আরেকজনের বন্ধু, এবং এই বন্ধুত্ব থেকেই তৈরি হয়েছে আমাদের এই প্রতিষ্ঠানটি। স্বাগত পোলার আইসক্রিম নিবেদিত ঈদ বন্ধুত্বের উৎসবে। বন্ধুত্ব এমন একটি শব্দ যা হাজারটা শব্দ দিয়েও বর্ণনা করা যায় না। কিছু বন্ধুত্ব তৈরি হয় শৈশবের খেলার মাঠে, কিছু বন্ধুত্ব আবার ক্যাম্পাসের আড্ডায়। তবে কিছু বন্ধুত্ব এমনও আছে যেটা কোনো নিয়ম মানে না। তেমনই এক বন্ধুত্বের গল্প আজকে আপনাদেরকে শোনাবো, যে বন্ধুত্বের শুরুটা হয়েছিল কর্মস্থলে। বন্ধুত্ব থেকে তৈরি হয়েছে প্রতিষ্ঠান, এবং বন্ধুত্ব থেকেই ব্র্যান্ড। তাদের পরিচয় মধ্যে আপনারা পেয়েছেন, এখন আমরা জানবো তাদের ব্র্যান্ড এবং বন্ধুত্বের গল্প। শুরুতে যাচ্ছি ফিরোজ আপনার কাছে। এই যে একটা বন্ধুত্ব আপনাদের শুরু হয়েছিল একটা কর্মস্থল থেকে, এবং সেখান থেকে একটা প্রতিষ্ঠান তৈরি করার যে গল্পটা, সেটা জানবো। তবে তার আগে জানতে চাই, এই যে লম্বা সময় আপনারা একত্রে পার করেছেন, সেখানে ঈদের কোনো দারুণ স্মৃতি আছে কিনা আপনাদের একত্রে? ঈদের অনেক স্মৃতি আছে আমাদের। এমনও স্মৃতি আছে যে টোটাল ঈদটাকেই আমাদেরকে ডেডিকেটেড করতে হয়েছে কর্মস্থলের জন্য। এরকম হয়েছে যে ঈদ করতে আমরা সব প্রিপারেশন নিয়েছি। ঈদে সবাই যাব বা ঈদে চলে গিয়েছি, কেউ কেউ চলে গিয়েছে, 2-1 এখনও যাবে। ঈদের আগের দিন এসে আমাদের কাস্টমারের টোটাল সিস্টেমই আর কাজ করছে না। এখনই সবাইকে এঙ্গেজ করতে হবে, আমাদের সকল ইঞ্জিনিয়ারকে ডাকতে হলো, সবাইকে এঙ্গেজ করতে হলো রিলেটেড ওই প্রজেক্টের যত ইঞ্জিনিয়ার আছে। তারপরে আবার ওই ঈদের সারাদিন কাজ করতে হয়েছে, সিস্টেম লাইভ করতে হয়েছে। তারপরে আবার আমাদের ঈদের কাজে হয়তো যতটুকু সময় আছে ততটুকু সময় ফিরতে হয়েছে। যখন প্রতিষ্ঠানে যখন আপনি ঈদ করছেন, সহকর্মীরা রয়েছে এবং তারা আপনার বন্ধু, তখন পরিবারকে রেখে এই বন্ধুদের সাথে এবং কলিগদের সাথে ঈদ করাটার কোনো অনুভূতি, আলাদা কোনো অনুভূতি আছে কিনা? আমাদের ক্ষেত্রে এটা অনেক বেশি আলাদা না, কারণ আমাদের প্রতিষ্ঠানটা পরিবারেরই একটা অংশ। ঠিক আছে, আমি শোয়েব ভাই, শুভ ভাই, আলভিয়াপু, এরা কিন্তু প্রতি ঈদে একবার হলেও আমরা এই অফিসে আসি এজন্য না, কাজ করতে, কারণ এটাও তো পার্ট অফ দ্য ফ্যামিলি। আর ঈদের সময় কিন্তু যেহেতু আমরা ফরেন সার্ভিস দেই, বিদেশি সার্ভিস দেই, এইসব সার্ভিস দিতে গেলে আমাদেরকে 24/7 সার্ভিস দিতে হয়। তাছাড়া অফিসটা মেনটেন করার জন্য কিছু ছেলেপেলে সবসময় অফিসে থাকে, তো তাদের সাথে দেখা করা,
আমরা কিছু কলিগদেরকে ডাকি, তাদের সাথে কুশল বিনিময় করা, ঈদের শুভেচ্ছা বিনিময় করা, এই কাজগুলো থাকেই। তো এটাকে আমাদের আলাদা মনে হয় না, এটা সম্পূর্ণই আমাদের একটা পরিবারের অংশ। ঈদে কাজ বাদে আর কোনো কিছু করা হয় কি না? মানে বন্ধুরা যখন একত্রে থাকে সেখানে দেখা যায় অনেক ধরনের অ্যাক্টিভিটিস থাকে, তো কাজের বাইরে ঈদটা কেমন ছিল? না, ঈদে বন্ধুদের মধ্যে কাজ খুব ঠিক হয় না যদি ডিজাস্টার না হয়। ডিজাস্টার হইলে সেখানে কাজে এঙ্গেজ হইতে হয়, তবে আড্ডা হয়, কুশল বিনিময় করে ঈদের শুভেচ্ছা আড্ডা দেই, এখানে আমরা বসে আড্ডা দিই, আড্ডা দেওয়া হয় আর কি। এই 2-1টা দিন আছে আড্ডা দেওয়া হয়, তা না হলে সারা বছর আড্ডা দেওয়ার হয় না। ফ্যামিলি থেকে কোনো স্পেশাল রিকোয়ার্ড থাকে কি না, যে ফ্যামিলিকে খুব কম সময় দিচ্ছেন বা প্রতিষ্ঠানকে বা বন্ধুদেরকে সময় বেশি দিচ্ছেন, এমন কখনো অভিযোগ উঠেছে কিনা? এই কমপ্লেনটা সবসময় আছে, ঠিক আছে। ফ্যামিলি সবসময় আমাদেরকে এই অভিযোগটা করে যে তাদেরকে যতটুকু সময় দেওয়া দরকার ওটা আমরা দিতে পারি না। কিন্তু আমাদের ফ্যামিলির যারা ফ্যামিলি মেম্বার আছে, আমার ওয়াইফ আছে, ছেলেরা আছে, এরাও অনেকটা ইউজ টু হয়ে গেছে যে কর্মস্থলের দিকে যে আমাদের টান, আমরা যে বিজনেস মাইন্ডেড, এটা এখন তারা কিছুটা ইউজ টু হয়ে গেছে। আমি বলবো তারা অনেক সাপোর্টিভ, তারা আমাদেরকে বরং সাপোর্ট দেয়। যদি রাত করে বাসায় ফেরা, অনেক সময় বন্ধের দিনে, ছুটির দিনে তাদের এক্সপেকটেশন মিস করে অফিসের কাজে আসা, বা ঈদের দিনে আসলে অনেক সময় তাদেরকে সাথে নিয়েই আসি, চেষ্টা করি যে একসাথে সময়টা পাস করার, বাট তারা অনেক সাপোর্ট করে। ফিরোজ, আপনার কাছে আবারও ফিরবো, তবে আমি একটু যেতে চাই আমার হাতের একদম বাঁদিকে আছেন ফাহিম। ফাহিম, একই ধরনের প্রশ্ন আপনাকেও করতে চাই। এই যে ঈদের সময় আপনারা বন্ধুরা মিলে কর্মস্থলে থাকছেন, সেখানে কোনো ইন্টারেস্টিং স্টোরি আপনার মনে পড়ছে কিনা এই মুহূর্তে? আমাদের এখানে একটা সালামি কালচার আছে। সো ফিরোজ ভাই যেমন বলছিলেন যে কুশল বিনিময়ের জন্য আমরা আমাদের কলিগদেরকে ডাকি, যারা আসতে পারে, ঢাকায় আছে, কাছাকাছি আছে, তারা আসে। তো ওখানে সালামি নিয়ে একটা হই হুল্লোড় হওয়া, এবং প্রতিদিনই এটা আসলে আমাদের প্র্যাকটিস। যেমন একটু আগে আপনি দেখছিলেন যে অফিসে সব ছেলেরা এসে ধরেছে যে ভাই পাঞ্জাবি পরেছেন, সালামি দেবেন, কারণ টিপিক্যালি আমি পাঞ্জাবি পরি না। তো আমি কি বলেছি যে সালামিটা ঈদের দিন আমি দেবো। সো এই নিয়ে আসলে আমাদের একটা ওই খুনসুটি টাইপের একটা অ্যাক্টিভিটি ঈদের দিন চলে, এবং দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। এবং আমার কাছে মনে হয় যে ভ্রাতৃত্ববোধ এবং বন্ধুত্ববোধের যে ব্যাপারটা, বন্ধু মানে যে এখানে যে আমরা 4 জন আছি আমরাই বন্ধু, ব্যাপারটা আসলে এরকম না। দ্য ওয়ে আই সি ইট, যে আমরা যারা একসাথে কাজ করি সবাই আসলে একটা সিমিলার মাইন্ডসেটের মানুষ, এবং ওই বন্ধুত্বটা আসলে ক্যারি অন হয়। হ্যাঁ, তো ওইটার আমেজটা ঈদে আরও একটু বেশি টের পাওয়া যায়। যেমন দেখা যায় যে আমি আমার বন্ধুর কাছ থেকে সালামি জোর করে নেই, তো আপনাদের মাঝখানে এমন কোনো ঘটনা হ্যাঁ, ঘটে কিনা যে একজন আরেকজনের কাছ থেকে সালামি নেয়? অবশ্যই। যেমন ধরেন যেটা হয়, যেমন গত ঈদে বা তার আগের ঈদে আমি খুব সম্ভবত 50 টাকার একটা বান্ডিল একজন সিনিয়রকে দিয়েছি যে ডিস্ট্রিবিউট করার জন্য। তো পরে যেটা জানা গেল যে ডিস্ট্রিবিউট হয়েছে 20টা নোট হয়তো বা বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট হয়েছে, বাকিটা সব পুরোটাই তার কাছে রয়ে গিয়েছে। সো এটা খুবই কমন, সালামি নিয়ে কারাকারি করা, একজন আরেকজনের কাছ থেকে নিয়ে নেওয়া। সো ইয়েস, এটা হয় আসলে। ঈদের দিন রান্না কে করে আনে বা কার বাসা থেকে রান্না আসে অফিসে? আমরা যারা অফিসে আসি সবাই বাসা থেকে টুকটাক খাবার নিয়ে আসি, যাতে করে আমাদের অফিসে যারা ঈদের সময় থাকতে হয়, কারণ অফিস পাহারা দেওয়ার বিষয় আছে, প্লাস মেনটেন করার বিষয় আছে। কেউ কর্মস্থলে আসে, যেহেতু আমাদের বিদেশি কিছু পার্টনারদেরকে আমাদের সাপোর্ট করতে হয়। তো বাসা থেকে সবাই টুকটাক নিয়ে আসে, এবং ঈদের সময় একটা ফিস্ট এখানে চলে বলা যায়। অনেকগুলো বাসার খাবার একসাথে এখানে আসে। আপনার কাছে আবারও ফিরবো ফাহিম, আমি আরেকটু যেতে চাই, আমার একদমই খুবই কাছে বসে আছে শোয়েব। শোয়েব, আপনার কি মনে পড়ছে এই মুহূর্তে, যে ঈদের কোনো স্মৃতি বা ঈদের কোনো মুহূর্ত যেটা আপনার হয়তোবা মনে হচ্ছে যে এখন আমি অফিসে না থাকলে বাসায় থাকলে ভালো হতো, এমন কোনো মুহূর্ত কখনো হয়েছে কিনা? অফিসে না থেকে বাসায় থাকলে ভালো হতো? নট রিয়েলি, এমন কিছু নাই। বাসার খাওয়া থেকে অফিসের খাওয়া নিয়ে একটা ডিবেট আমাদের বাসায় চলে। আমাদের এখানে যে শেফ আছে, আমাদের খালা, তো আমরা তো এখানে অনেক মানুষের রান্না হয় একসাথে, এখানে সকল রান্না বান্না। আলহামদুলিল্লাহ আমাদের অফিসের খাওয়ার টেস্ট খুবই ভালো। তো আমি আমার বাসায় গিয়ে বলি, আমার মাকে বলি আমি, যে অফিসের খাওয়ার টেস্ট বেশি ভালো। সো এইটা নিয়ে আমার অফিস এবং আমার বাসার মধ্যে একটা মারামারি, ইটস এ কন্টিনিউয়াস থিং। শোয়েব, আপনার কাছে আমি আবারও ফিরবো, তবে এখন লাস্ট বাট নট দ্য লিস্ট, আলভিয়া, আপনার কাছে যেতে চাই। এতগুলো ছেলে বন্ধুকে আসলে সহ্য করেন কিভাবে? আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। অনেক সময় এই ধরনের কোয়েশ্চেন আমি রিসিভ করি যে তুমি হয়তো বা একা মেয়ে বা আশেপাশে সবাই ছেলে, এটা কিভাবে হ্যান্ডেল করো। সো মোস্টলি যেটা হয়েছে শুরু থেকেই, মানে আমি যে আলাদা একটা মেয়ে, মানে আলাদা একটা জেন্ডার, এই জিনিসটা আমাকে কখনো কেউ ফিল করতে দেয়নি, বা আমিও নিজে থেকে কখনো ওইটা ফিল হয়নি।
যে সব কিছুর ক্ষেত্রে যে আসলে একটা ইকুয়ালিটি মেনটেন করা, যে হ্যাঁ একটা শুভ ভাইয়ের জন্য একটা জিনিস যা আমার জন্যও তা। সো ওই জায়গা থেকে আলাদা কোনো ট্রিটমেন্ট বা কখনো স্পেশাল ট্রিটমেন্টও পাইনি, আবার কখনো হচ্ছে যে মানে নিচু কোনো ট্রিটমেন্টও কখনো পাইনি। সো এই জায়গাটা ইন্টারেস্টিং বলবো আমি। মোস্টলি হচ্ছে দেখা যায় ঈদের দিন তো সকাল থেকে বাসায় থাকা হয়, তারপর দুপুরের পর বাসায় খাওয়া দাওয়া করে আমরা সবাই আবার অফিসের এদিকে আসি। অ্যান্ড অফিসে যেটা শুভ ভাই বলতেছিল, সালামির যে আমাদের কালচারটা আছে, একটা টাইম বেঁধে দেওয়া হয় যে 2টা থেকে 4টার মধ্যে যারা যারা আসবা তারা সালামি পাবা। সো এর মধ্যে যেটা ইন্টারেস্টিং হচ্ছে, সবাই তো যারা ঢাকা থাকে তারা তো আসে, আবার অনেকের হয়তো বেবি আছে, ছোট বেবি আছে, বেবিদেরকেও নিয়ে আসে। সো ওখানে আবার একটা বাচ্চাদের একটা ওখানে গেট টুগেদারের মতো হয়ে যায়। সো সব কিছু মিলায় অফিসের ভিতরে একটা অনেক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। মানে অফিসের যে এক্সটেন্ডেড ফ্যামিলি সেটা আসলে তখন একত্রিত হওয়া হয়। তো ওইটা একটা, এটা মোস্টলি আমাদের সব ঈদেই আসলে কম বেশি হয়ে থাকে। সো এটা আমাদের একটা ট্রেডিশন বলা যেতে পারে। আপনাদের সবার পরিচয় একটা কর্মস্থল থেকে, এবং সেখান থেকে একটা বন্ধুত্ব তৈরি হয়েছে, এবং সেই বন্ধুত্ব কিভাবে আসলে মনে হলো যে আমরা একটা উদ্যোগ নেব, একটা প্রতিষ্ঠান দাঁড় করাবো, এই চিন্তাটা আসলে কিভাবে আসলো? এটা তো আসলে হুট করে সিচুয়েশনের কারণে এই ডিসিশনগুলো আমাদের নেওয়া। কিন্তু যেটা ইন্টারেস্টিং ছিল যে যখন কারো মাথায় এই আইডিয়াটা আসলো যে মেবি আমরা একসাথে একটা বিজনেস বা একটা নতুন কিছু করতে পারি, ইনস্ট্যান্টলি আসলে সবাই সেটাতে ক্লিক করে গেল। মানে কেউ বললো না যে না আমি করব না বা আমি অন্য কিছু চিন্তা করতেছি, তা না। সবাই আসলে বলছে হ্যাঁ আমি তো এভাবেই ভাবতেছি, আরেকজনও বলতেছে আমি তো এভাবেই ভাবতেছি, আমরা এটা করতে পারি, আমরা এভাবে আরও বড় কিছু চিন্তা করতে পারি। আমরা নট নেসেসারি যে আমরা ডে ওয়ানেই আসলে অনেক বড় কিছু অ্যাচিভ করে ফেলতে পারবো, কিন্তু বড় কিছু যে করা সম্ভব সেই যাত্রাটা আমরা এখান থেকে কিন্তু শুরু করতে পারি। সো এটা একটা খুবই লাকি ছিল সবার জন্য বলবো, যে সবাই আসলে একই সাথে আমরা রেজোনেট করতে পেরেছিলাম ওই ইনসিডেন্টের মধ্য দিয়ে। আলভি, আপনার কাছে আবারও ফিরবো। এবার আমরা আবারও যেতে চাই ফিরোজ আপনার কাছে। আপনারা সবাই একটা কর্মস্থলে ছিলেন, সেখানে একটা বলা যায় যে একটা সিকিউর জব সেখানে ছিল। সেই চাকরিটা ছেড়ে দিয়ে একটা আনসার্টেইন একটা প্রতিষ্ঠান আমরা করব, সেটা সাকসেস হবে কি হবে না, একটা দোদুল্যমান পরিস্থিতি ছিল। সেখান থেকে আসলে এই সাহসিকতাটা কিভাবে এসেছে? ওয়েল, আমরা আপনি যেটা বলছিলেন যে আমরা একটা ভিন্ন অর্গানাইজেশনে ছিলাম সবাই, তো আমরা এখানে যাদেরকে দেখছেন এরা স্পেশালি বিজনেস ডেভেলপ করছিল, প্রোডাক্ট বানাচ্ছিল, ঠিক আছে। ওখানেও আমরা একটা ভিশন ক্যারি করছিলাম। তো আমাদের কাছে অলরেডি একটা এক্সপিরিয়েন্স ছিল, মেবি বেশ লম্বা একটা এক্সপিরিয়েন্স ছিল কীভাবে একটা বিজনেসকে ডেভেলপ করতে হয়, একটা বিজনেসকে 0 থেকে 1, 1 থেকে 10, 10 থেকে 100-এ নিতে হয়। এই এক্সপার্টাইজটা আমাদের মধ্যে অলরেডি ছিল। আর তাছাড়া আমরা এখানে যারা আছি তাদের মধ্যে মোস্ট অফ দ্য পিপলই বিজনেস মাইন্ডেড, আর তারা প্রবলেম সলভার, কীভাবে এক্সিকিউট করতে হয় এটা জানে। আর স্পেশাল একটা হারমোনি আছে সবার মধ্যে, সেটা কি সবাই কাজ করতে খুব পছন্দ করে। আমাদের মধ্যে যারা আছে এদের কাজ নিয়ে কোনো নাই, মানে অভিযোগ নাই যে আমি ঈদের দিনে কাজ করলাম অথবা রাত 12টা বা 2টায় কাজ করলাম, এই অভিযোগটা নাই। সবাই কাজ না করলে বরং বোর্ড হয়ে যায়। আমার কাছে মনে হয়েছে এই বিষয়গুলি আমাদেরকে হেল্প করেছে এই সামনে আগাতে আর কি। একটা খুবই, আমি বলা যায় যে খুবই সিলি একটা কোয়েশ্চেন করতে চাই, সব থেকে কোন বন্ধুকে বেশি বেস্ট ফ্রেন্ড মনে হয় আপনার? না, এখানে এই কোশ্চেনটা আমার কাছে মনে হচ্ছে খুবই জটিল, ঠিক আছে। আলভি আপু যেটা বলছিল যে এইখানে সমতাটা খুব ইম্পর্ট্যান্ট। আমাদের মধ্যে হচ্ছে আইডিওলজিক্যাল জায়গা থেকে মতবিরোধ সবারই আছে, ঠিক আছে। আমার সাথে শোয়েব ভাই থাকতে পারে, আলভি আপুর থাকতে পারে, বা শুভ ভাইরা আছে, এবং এটা আমরা জানি আছে। কিন্তু আমরা ওই স্যাক্রিফাইসটা ওই জায়গায় নিয়েছি যে আমরা এই বিজনেসের জায়গায় বা আমাদের কর্মস্থলে আমরা সবাই সমান। আমি যে উদ্যোগটা নেই অথবা আমি যে আইডিয়াটা সবার টেবিলে নিয়ে আসি, এটা যদি অনেক বড় ধরনের ডিজাস্টার একদম ডিরেক্টলি সামনে না হয়, তবে সবাই কিন্তু এটাকে সাপোর্ট করে, খুবই সাপোর্টিভ। স্পেশালি কাউকে বলাটা খুবই ডিফিকাল্ট। আমার কাছে মনে হয়েছে যে এই যে টিমটা, এটা একটা মেন্টালিটি, কোনো একটা জায়গায় এসে একটা জায়গায় মিলিত হয়, একটা মেন্টালিটিতেই চলে আর কি, মানে ঠিক ওইভাবে। হ্যাঁ, ধন্যবাদ ফিরোজ। আপনার কাছে আবারও আমি ফিরবো, তবে একটু যেতে চাই আবারও ফাহিম আপনার কাছে। ফাহিম, এই যে একটা কর্মস্থলে পরিচিত হওয়া সবার একত্রে, এবং সেই পরিচয় থেকে বন্ধুত্বের দিকে যে যাওয়াটা, সেটা আসলে কিভাবে আপনারা বন্ধু হলেন, এটা আমি একটু জানতে চাই। যখন আমরা একসাথে কাজ শুরু করি, আমরা কিন্তু একই সময়ে আমাদের প্রিভিয়াস অর্গানাইজেশনটাতে জয়েন করিনি, কেউ আগে করেছি কেউ পরে। তো
কাজ করতে করতে যেটা হয়েছে যে আমাদের কাজের কারণে আমাদেরকে এত সময় একসাথে স্পেন্ড করা লেগেছে। ফিরোজ ভাইও যেটা বললেন যে লাইক মাইন্ডেড সবাই একই রকম মানসিকতার হওয়ার কারণে কাজ নিয়ে এবং কারো কোনো আপত্তি না থাকার কারণে আমাদের যেটা হয়েছে যে হারমোনিটা আসলে ওখানে বিল্ড হয়েছে কাজের টেবিলে। হয় না, একটা মানুষের সাথে যখন আপনি অনেক দিন টানা কাজ করছেন তখন ইউ আন্ডারস্ট্যান্ড দেয়ার সাইকোলজি, ও কীভাবে চিন্তা করছে, কারণ প্রত্যেকেরই তো ডিফারেন্ট রোল আছে। ইটস লাইক এ ফুটবল টিম, রাইট? কেউ সামনে খেলছে, কেউ পেছনে, কেউ মাঝখানে। তো প্রত্যেকেই যখন প্রত্যেকের ভেতরের সাইকোলজিটা বোঝে বা বোঝার চেষ্টা করে তখন যেটা হয় যে একটা ন্যাচারাল হারমোনি তৈরি হয়। তো আমি বলবো যে কাজ করতে করতে কাজের টেবিলে মিটিংয়ের মাঝখানে উই আন্ডারস্টুড ইচ আদার বেটার দেন এনিবডি এলস, এবং ওখান থেকে আসলে আমাদের সম্পর্কটা শুরু এবং এটা আমরা ক্যারি অন করছি এখন। ফাহিম, আপনার কাছে ফিরবো আবারও। একটু আমি যেতে চাই সোহাইব আপনার কাছে। এই যে বন্ধুরা মিলে একটা প্রতিষ্ঠান দাঁড় করানোর চেষ্টা করেছিলেন তখন, এবং সেই চেষ্টাটা আস্তে আস্তে বাস্তবায়িত হয়েছে, সেখানে চড়াই উতরাই ছিল কিনা, বা যখন কোনো একটা সমস্যার সম্মুখীন হয়েছেন তখন আসলে কিভাবে বিষয়টা ফেস করেছেন? অবশ্যই, মানে আপনি যখন বিজনেস বিল্ড করবেন আপস অ্যান্ড ডাউনস থাকবে, ইটস গিভেন। এবং আপস অ্যান্ড ডাউনস থাকার সময় আসলে আমাদেরকে যে জিনিসটা সবচেয়ে বেশি হেল্প করেছে যে দ্য কনফিডেন্স, অ্যাট দ্য সেম টাইম আমরা যে আসলে জিনিসটা করতে পারবো, এই বিশ্বাসটা, আত্মবিশ্বাসটা আমাদেরকে হেল্প করেছে। এবং কোম্পানি শুরু করার পর এটা অনেক বেশি ছিল। কোম্পানির ডিফারেন্ট ফেজেস থাকে, ওই ফেজেসগুলোতেও আপনি প্রবলেম ফেস করেন। এবং পুরো জার্নিটাতে আমরা সবাই একসাথে থাকার চেষ্টা করেছি, এবং নিজেদের মধ্যে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, নিজেদের মধ্যে ওই ট্রান্সপারেন্সিটা বিল্ড করা, যাতে করে উই অল নো অ্যাবাউট দ্য প্রবলেম, এবং আমরা সবাই একসাথে ওই প্রবলেমকে ট্যাকল করার চেষ্টা করতেছি। দ্যাট ওয়াজ আ কি স্ট্র্যাটেজি আমি বলবো আমাদের যে কোনো প্রবলেম থেকে আসলে ওগুলোকে পার করে আসার জন্য, যে একই সাথে সবাই প্রবলেমটাকে ট্যাকল করা, রেদার দেন হয়তো বা একজন প্রবলেমটাকে ট্যাকল করতেছে। নো, সবাই ইনফরমেশনটা জানতে হবে, দ্য প্রবলেম একটা আসতেছে অথবা অলরেডি ইটস দেয়ার, এবং ওইটাকে একসাথে ট্যাকল করা। দ্যাট ইজ দ্য, আমি বলবো যে কি স্ট্রেংথ অর স্ট্র্যাটেজি টু সলভ এনি প্রবলেম। ধন্যবাদ সোহাইব। আলভি, আপনার কাছে আবারও ফিরছি। এখন তো বলা যায় আপনাদের প্রতিষ্ঠান ভালোভাবে রান করছে। এখন প্রতিটি প্রতিষ্ঠানের একটা ভিশন থাকে বা একটা ফিউচার নিয়ে চিন্তা থাকে। তো এখন আপনাদের এই ব্র্যান্ডটাকে বা এই প্রতিষ্ঠানটাকে সামনের দিনে কোথায় নিয়ে যেতে চান? যেটা আমি শুরুতেই বলছিলাম যে আমাদের একদম শুরু থেকেই ইচ্ছা যে আমরা আমাদের পলিগনটাকে একটা গ্লোবাল ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করব। যেমন হচ্ছে বাইরের যে বড় বড় সফটওয়্যার কোম্পানি, যেমন ইনফোসিস বলি বা অন্য যে কোম্পানিগুলো আছে, সেটার মতো পলিগন আসলে একটা বিগ গ্লোবাল ব্র্যান্ড হবে। সেটা তো আর একদিনে হবে না, সেটা হচ্ছে আস্তে আস্তে আমরা ওই জায়গাটায় যেতে চাই। তো শুরুতে আসলে বাংলাদেশের মধ্যে আসলে নিজেদেরকে প্রতিষ্ঠা করা। যদি আমরা সোফার আমরা বলবো যে আমরা অনেক সফল তা না, আবার আমরা কাইন্ড অফ কিছু এক্সাম্পলও এখন পর্যন্ত ক্রিয়েট করতে পেরেছি, যে 3 বছর একটা কোম্পানি আসলে যতটা মানুষ বাংলাদেশে এখন অলরেডি চিনে, এটাতে আমরা স্যাটিসফাইড, আবার একটু হাংরিও, যে আসলে তাহলে তো আরও বেশি পসিবল, আরও বেশি ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্রিয়েট করা সম্ভব, আরও বেশি গ্লোবাল যাওয়া সম্ভব। সো ওই জায়গাটাতেই আমরা আসলে এখন একটু অ্যাগ্রেসিভ হওয়ার চেষ্টা করছি, যে যাতে পৃথিবীর প্রত্যেকটা কোনায় আসলে মানুষজন পলিগনকে চিনতে পারে। এই বন্ধুদেরকে নিয়ে কখনো যদি এমন সুযোগ হয় যে সব কিছু ফেলে কোথাও একটা ঘুরতে চলে যাওয়া, একদম সমস্ত কন্ট্যাক্ট থেকে বাইরে, কোথায় যাওয়ার চিন্তা ভাবনা আছে? কোথাও সেভাবে তো চিন্তা করিনি, গেলে অবশ্যই এমন কোথাও যেটা একদম রিমোট হবে, যেখানে ক্লায়েন্ট ফোন দিয়ে বলতে পারবে না আমার সিস্টেম ডাউন, বলবো ওটার জন্য আমার ইঞ্জিনিয়ার্স আছে, ওটা ওরা টেক কেয়ার করতেছে। আমরা এখানে জাস্ট সব চিন্তা বা দুশ্চিন্তা বাদ দিয়ে জাস্ট একটু রিল্যাক্স কিছু সময় স্পেন্ড করব। ধন্যবাদ আলভিয়া। একটা প্রশ্ন আমি সবার উদ্দেশ্যে করতে চাই, সেটা হচ্ছে এই ঈদ তো চলে গেল, তো পরের ঈদের কোনো পরিকল্পনা আছে কিনা বা কোনো প্ল্যান আছে কিনা যেটা আপনারা বাস্তবায়ন করতে চান? শোয়েব ভাই। অ্যাজ আ কোম্পানি পলিগন, আমরা ফ্রেন্ডরা একত্রিত হওয়ার সবাই তো কিছু রিজন বললো। একটা খুব ইম্পর্ট্যান্ট রিজন হচ্ছে যে আমরা হার্ড ওয়ার্কিং, এগুলো সব ঠিক আছে, বাট আমাদের সবার একটা সিঙ্গেল জায়গায় প্যাশন, সেটা হচ্ছে যে ইম্প্যাক্ট। আমরা কিছু ইম্প্যাক্টফুল কাজ করতে চাই, কজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানি ইজ নট এভরিথিং, অথবা আপনি কত জায়গায় এক্সপ্যান্ড করছেন ইট ইজ নট এভরিথিং। আপনি কতজন মানুষের লাইফে ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারছেন। যে সকল মানুষকে আমরা ঈদে অনেক অ্যাক্টিভিটি করি হেল্প করার জন্য মানুষদেরকে,
সো আমরা একটা রাইট অ্যাক্টিভিটি করতে চাই, যেটা রাইট মানুষগুলোকে যাদের হেল্প দরকার আমরা যেন তাদেরকে হেল্প করতে পারি। সো আমরা হয়তো ইফতার পার্টি করি, আমরা হয়তো বা একসাথে গিয়ে বুফেতে খাইতে যাচ্ছি, বাট আমরা যেটা ফিল করি সবসময় যে এগুলোর পাশাপাশিও আমরা আসলে ওই সোশ্যাল অ্যাক্টিভিটিগুলো করতে পারি যেটা আসলে আমাদের বন্ধুত্বের ভিত্তিটাকে আরও অনেক দূর নিয়ে যাবে এবং আমাদের ভিতরে ওই এমপ্যাথিটা বিল্ড করবে, আমাদের টিমের মধ্যেও ওই এমপ্যাথিটা বিল্ড করবে যে আসলে উই হিয়ার অ্যান্ড উই হেল্প ইচ আদার অ্যান্ড আমরা একজন একজনের জন্যই বেঁচে আছি। সো এই জিনিসটা আমাদের খুব ইচ্ছা যে আমরা এই ঈদের চেষ্টা করেছিলাম, বাট সময় আমরা সুযোগ করে আসতে পারি নাই। নেক্সট ঈদে ইনশাল্লাহ আমাদের ইচ্ছা যে আমরা এরকম একটা অ্যাক্টিভিটি রান করব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের বন্ধুত্ব অটুট থাক এবং প্রতিষ্ঠান অনেক এগিয়ে যাক এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। দর্শক যারা তখন যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখছিলেন পোলার আইসক্রিম নিবেদিত ঈদ বন্ধুত্বের উৎসব, বন্ধুত্ব থেকে ব্র্যান্ড।